কুকুরের বাঁকা লেজ কখনো সোজা হয় না। কেন এই কথাটা বললাম বন্ধুরা? হ্যাঁ, এটা তো একটা প্রবাদ বাক্য, তোমরা জানো যে কেউ আর কি মানে স্বভাবের কথা বলা হয় যে কোনো মানুষের স্বভাব কীরকম, সে মানে আজন্ম একই রকম স্বভাব তার থাকে, স্বভাবে বদল হয় না, কারণ মানুষ তো স্বভাবে বদল হয় না। এই কথাগুলো আজকে কেন বলবো আমি বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটায় তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো। আমি জানি তোমরা কাল থেকে ওয়েট করে আছো, কারণ একটা ভিডিও এসেছে পরশুদিন রাত্রিরে। কে ছেড়েছে ভিডিওটা? একটা নতুন চ্যানেল খুলে আমাদের হনু ছেড়েছে, হনু ভাইয়া ছেড়েছে। আচ্ছা, এবার আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এবং ম্যামকে উদ্দেশ্য করেও কথাটা বলবো, যে ম্যামের লাইভটা আমি দেখেছি কালকে এবং ওনার সমস্ত কথা আমি খুব মন দিয়ে শুনেছি। বেশ, এই পর্যন্ত। আচ্ছা, তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কারণ এই ভিডিওটা এতটাই সূক্ষ্মভাবে বোঝাতে হবে জিনিসগুলো, এবং ম্যাম যা বলেছেন তার উপর বেস করে আমি কিন্তু কথাগুলো বলবো। সেজন্য তোমরা যদি মন দিয়ে পুরো ভিডিওটা না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে, তোমাদের মাথায় জিনিসগুলো ঢুকবে কি করে। আমি জানি অনেকেই ওই কিছু একটা ভিডিও এলো সেটা দেখেই হই হই করে রে করে এই তো একেবারে সন্দীপের তো চরিত্র ভালো না, পরে লাভ দিয়ে উঠে পড়লো আমরা ওর পাশে নেই। দেখো, তোমরা কে পাশে আছো কে পাশে নেই সেটা এখন বড় কথা নয়। এখন বড় কথা কোনটা জানো? যে আমরা কোনো ভুল যেন না করে ফেলি। এইটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল পিরিয়ড যাচ্ছে সন্দীপের কেসটা। আমরা কেউ যারা দর্শক, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ যারা ওর সঙ্গে জড়িয়ে আছি এবং এই বাচ্চাটার লাইফটা নিয়ে প্রথম থেকে যারা তার সেফটির জন্য ভেবেছি, তারা কেউ চাইবো না যে এই বাচ্চাটা কোনোভাবে বিপন্ন হোক, তার লাইফটা ক্ষতিগ্রস্ত হোক। কারণ একবার একটা ভুল স্টেপ হয়ে গেলে কিন্তু এই বাচ্চাটার লাইফের ওপর তার এফেক্ট পড়বে, এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, এই ব্যাপারে তার বাবা যথেষ্ট কনসার্ন, তার জন্য ম্যাম তো কালকে সব খোলসা করে বলে দিয়েছেন, সেজন্য এখন বলতেই পারি আমি আমার ভিডিওতে যে এই যে আমি আগে জানতাম না, সত্যি কথা শুনেছিলাম, ম্যামই বলেছিলেন যে 144 লাগানো হয়েছে বা সিসিটিভি যখন বসানো হলো, প্রথমে আমি সত্যি বলছি আমি সাদা মনে কাদা নেই ভেবেছিলাম, এমনি বাড়ির সেফটির জন্য, সত্যি ওর বাবা কোথাও যেতে পারে না, কাউকে না কাউকে বাড়ির পাহারায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে বোঝা গেল এবং কালকে ম্যাম পুরো পরিষ্কার করে দিলেন যে কেন এটা করা হয়েছিল। যে কেউ চলে আসছে, যে কোনো ইউটিউবার যে কোনো সময় বা নন ইউটিউবার সেজে বা বলে যে আমি ইউটিউবার নই, সত্যি ইউটিউবার নয়, কিন্তু এমন কাউকে তো কাজে লাগানো যেতেই পারে যে ইউটিউবার আদৌ নয়। যেমন আছে একজন আছে, বলবো তার নাম তো নিশ্চয়ই বলবো, তোমরা তাকে এখন চেনো, জানো, অনেক কিছু দেখছো, জানছো, শুনছো, অনেক মিথ্যে সত্যি মিশিয়ে এসে বলছে। তো কথাটা হচ্ছিল যে কালকে ম্যামের লাইভের উপর বেস করে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। এবং আরও একটা কথা বলে রাখছি, এজন্যই তোমাদের বললাম ভিডিও স্কিপ করবে না, কারণ ম্যাম যা বলেছেন আমি কিন্তু ম্যামের কথার উপর 100% বিশ্বাস করি, এবং সেই কারণে ওনার কথার উপর বেস করেই আমি কথাগুলো আজকে বলবো, এবং ম্যামকেও আমার কিছু বলার আছে, ঠিক আছে? এবং সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি আমি খুব কোনাকুচি ছোট্টখাটো একটা ইউটিউবার, এবং আমি সেটাই থাকতে চাই। আমার কোনো বিশাল এই বয়সে একটা আকাঙ্ক্ষা নেই যে আমি বিশাল কিছু হয়ে যাব। আমি চাই সবাই ভালো থাকুক, সেফ থাকুক, এবং আমার যতটুকুন কনসেপ্ট যা আইডিয়া আমার যা মনে হচ্ছে পুরো জিনিসটা দেখে আমি আজকে সেটাই জানাতে চাইবো, মানে তোমাদেরকে তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যামকেও। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। এখন আস্তে আস্তে তোমাদের কাছেও এবং আমাদের কাছেও পুরো ব্যাপারটা অনেকটাই ধোঁয়াশা মুক্ত হয়েছে। একটা জায়গায় খটকা আমি জানি সবার, যে জন্যই সবাই খালি এই সরে গেলাম। হ্যাঁ, আমিও বলেছি আগে সন্দীপের পাশ থেকে সরে গেলাম, তবে না, এখন তো বুঝেই গিয়েছি ব্যাপারটা, সরে যাওয়ার এখন কোনো প্রশ্ন নেই, এবং আমাদের কিন্তু এই কঠিন সময়ে ওর পাশে থাকাটা জরুরি। কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে তোমরা জানো, অতুল সুভাষ, আমি ভিডিও করেছি বাংলাতে এবং হিন্দিতে, তোমরা হিন্দিটা দেখছো না, বাংলাটা কিছু মানুষ দেখেছে কিন্তু খুবই সামান্য মানুষ। আমি জানি না কেন, ঘরে তো সবারই ছেলে আছে, এবং কার সাথে কখন এই ধরনের ঘটনা ঘটবে আমরা কিন্তু কেউ জানি না। এবং এই যে সন্দীপের সাথে যেটা হয়ে চলেছে, কত লার্জার কনস্পিরেসি, কীভাবে প্রজেক্ট করা হচ্ছে কাউকে যে আগে থেকে বোঝাই যাচ্ছে না। ম্যাম যথেষ্ট বুদ্ধিমতী একজন মানুষ, এবং তিনি এত মানুষ দেখেছেন চোখের সামনে থেকে, অনেক রকম পার্টির লোক বলবো বা বাইরের, মানে বিভিন্ন, উনি এত ফিল্ডে ঘোরাফেরা করেন, ওনার এত অভিজ্ঞতা এবং যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি, সেটা কিন্তু ম্যামের কথা শুনে আমি বুঝেছি। তা সত্ত্বেও ওনাকেও কিছুটা কিন্তু অন্ধকারে রাখার চেষ্টা হয়েছে বা হচ্ছে, সেটা আমি বলছি। কথাটা হচ্ছে যে আজকে দুজনকে নিয়ে কথা বলবো, যে ভিডিও করেছে আর যার উপর মানে ভিডিওটা করেছে, তারা কেন করছে, কি করছে, সবাই লাফাচ্ছে মরকট গাধি। দাঁড়াও, এই মরকট গাধি এসব কিছুই না, এরা ছোটোখাটো মোহরা। বলছি ব্যাপারটা হচ্ছে এই যে ছেলেটি আর মেয়েটি, আমাদের হনু আর ঝিমি সাহা,
এরা দুজন হঠাৎ কোথা থেকে উদয় হলো, এটা একটা প্রশ্ন। না, এটা আমরা বুঝে ফেলেছি এতদিনে, ঝিমি সাহা কিন্তু সন্দীপের জীবনে কোনো একটা টাইমে হয়তো এসেছিল, শুধু ফোনে না বাড়িতে এসেছে সেটা সন্দীপ বলতে পারবে, তবে বাড়িতে যে এসেছেই তার কোনো প্রমাণ নেই। তোমরা তো দেখে ফেলেছো না, নাইটি পরে শুয়ে শুয়ে গলায় হার পরে গান করছে, কার বাড়ি ওটা? সেই যে ভিডিওটা যেটা গান করছে, নাইটি পরে গলায় হার পরে গান করছে, ঠিক আছে, ওটা কার নাইটি সেটা আমি বলছি না, কারণ সেটা শোনা যাচ্ছে সেই এক্সের নাইটি, সন্দীপের এক্সের নাইটি। এক্স কিন্তু অনেক নাইটি এই বাড়ির থেকে নিয়ে গেছে রিকভারির সময়, তার বাচ্চাকে দেখার কথা তার মনে হয়নি, তার বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা তার মনে হয়নি, কিন্তু সে অনেক নাইটি নিয়ে গেছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখনও যাও, ভিডিওগুলো আছে, দেখতে পারো। এই নাইটি নে, নাইটি নে, নাইটি টাইটি সব নিয়েছিস? আমরা অবাক হচ্ছিলাম, ছিঁড়া কাঁথা কানি নাইটি এসব খুঁজে বেড়াচ্ছে কেন? তখনই হয়তো এগুলো রচনা করা হচ্ছিল। এটা হতেই পারে যে পার্টিকুলার ওই পুরনো নাইটি দরকার, যে ওই নাইটি পরে এই সময়ে দেখাতে হবে, হতেই পারে। এবং ওই বিছানাটা কার? ওই বিছানাটার চাদরটা কোন বাড়ির? এই বাড়ির? কই, কোনো দিন আমার তো চোখে পড়েনি ওই বিছানাটা, চাদর, ঘর, না আমার কিছু পরিচিত লাগেনি। আবার বলবো, আরও অনেক কথা আছে, আমি জানি হই হই রই রই করে উঠবে, তোমরা দাঁড়াও, এই জন্য আমি ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে শুনতে বলছি, পুরোটা মন দিয়ে শোনো। প্রথমে আমি বলছি, এই কিছু বলবো এই ঝিমি সাহার আচার আচরণ, কথাবার্তা, তার ইদানিংকালের মুচকি হাসি, সবের পিছনে রহস্য আছে অতি অবশ্যই। সে যে ভিডিও করছে, সে যোগা টিচার, সে যোগা শেখাচ্ছে, তার প্রেমিক বলছে, তার সোকল্ড প্রিভিয়াস প্রেমিক বলছে যে তুই তো ক্লাস 9 অবধি পড়েছিস, তুই তো কোনো সার্টিফিকেট নেই, তুই তো ইউটিউব দেখে যোগা শিখে শেখাচ্ছিস। এগুলোই আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ এই ধরনের কোনো মহিলার কাছে যোগা শেখার কোনো ইচ্ছা আমার নেই। হ্যাঁ, ইচ্ছা আছে, সেটা ওই ঘোড়া গাধা যে আছে তারা শিখুক, কোনো অসুবিধা নেই, তার ওই তো বডিতে কোনো মাংস নেই, বেশি যোগা করে আর ওই তো মানে কঙ্কালটা তোমরা ভিতরের যে স্কেলিটনটা দেখতে পাবে এবার, যাই হোক সেটা অন্য কথা। ও এমন কিছু বড় একটা ফ্যাক্টর নয়, কোনো একটা পর্যায়ে হয়তো ও ফ্যাক্টর ছিল, বাট এখন নয়। আমি বলছি ব্যাপারটা হচ্ছে আমার যা মনে হচ্ছে, দেখো আমি অ্যাজিউম করে, আমি ভিডিও দেখি ভালো করে, অনেকটা ভাবি, তারপর আমি কথা বলি, ঠিক আছে? আমি ইদানিং এই মেয়েটার এই ভিডিওগুলো দেখছি, ছোট ছোট ভিডিও সে দিচ্ছে, সে একটি খুব ঝাঁ চকচকে বাড়িতে রয়েছে, মানে একটা ঘর, বাড়ি কিনা আমি বলতে পারবো না যে কার বাড়ি কী বাড়ি, একটা ঘর সে দেখাচ্ছে, একটা ঘরের একটা পার্টিকুলার কোণা দেখাচ্ছে, যেখানে একটা বেডের কর্নার, খুব দামি একটা হোটেলের মতন বেডের কর্নার আমরা দেখতে পেয়েছি, একবারে দেয়াল জোড়া বিশাল ল্যামিনেট করা আলমারি দেখতে পেয়েছি, মানে ওয়ার্ড্রোব বিশাল, একটা সাইডে ড্রেসিং ইউনিট আমরা ইদানিং দেখতে পাচ্ছি, সে একটা ম্যাট পাতে, বোধহয় ফ্লোরের মধ্যে কার্পেটও পাতা রয়েছে, এবং এপাশে ড্রেসিং ইউনিট যেটার অল্প একটু পোর্শন দেখা যাচ্ছে, দ্যাটস ইট। এবং ঘরে প্রচুর আলো রয়েছে, যেগুলো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং সবসময় সে কিন্তু আলো জেলে, ঘরের লাইট বেশ 2, 3, 4টে লাইট জেলে সে ভিডিও করছে, এবং সে স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করছে। এই পর্যন্ত সবাই দেখেছো, রাইট? দেখেছো। কালকে সে বলেছে যে তার জন্মদিন ছিল, এবং সে কিছু স্টিল পিকচার দিয়েছে, সে কিছু ভিডিও, মানে একটা ভিডিও বোধহয় দিয়েছে, সে কেক কাটছে। দুটো ভিডিওর মধ্যে, আচ্ছা এই ঘরটা নিয়ে প্রথমে একটু কথা বলিনি, ভিডিওটা পরে বলছি। এই যে ঘর, এটা কেন দেখাচ্ছে মেয়েটা হঠাৎ? মেয়েটা তো ছিল একটা পিছনে একটা পর্দা চাদর টাইপের আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেখানে প্রচুর আওয়াজ আসছিল, এবং প্রচুর তোমার ভয়ে ছিল মেয়েটা। তোমরা কি জানো কারোর সম্বন্ধে কিচ্ছু না জেনে, না শুনে, না বুঝে, এই ধরনের কথা, রাইট? ঠিক এইভাবে হ্যাঁ বলছিল, চোখে ফোকে জল টল এনে প্রচুর বলেছিল। কথাটা হচ্ছে হঠাৎ করে সে একটা ঝাঁ চকচকে ঘরে চলে এলো কেন? এইটা হচ্ছে বড় প্রশ্ন, ভাইটাল কোয়েশ্চেন। কেন এই ঘরটা হঠাৎ করে সে কেন বেছে নিল তার ব্যায়াম করার জন্য? সে কিন্তু এই যোগা শেখাবো বলে যে চ্যানেলটা খুলেছে, সে কোনো যোগা শেখাচ্ছে না, মানে যোগা শেখানোটা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ওই ঘরটা দেখানো। ইয়েস, ঘরটা দেখানো, সে বোঝাতে এটাই চাইছে, এই দেখো তোমরা যে বলছো দাদা দাদা বৌদি বৌদি, আমি ওই দাদার ঘরে রয়েছি, সিক্রেট রুম, সে বোঝাতে চাইছে। ভাই বোঝাতে চাইছে মানে নট নেসেসারি যে ওটা সেই রুম। তোমরা কি কোনো দিন সেই রুমটা দেখেছো? দেখো নি তো, তাহলে কি করে প্রমাণ হচ্ছে যে এটা সেই রুম? কেক কাটা, জন্মদিন। আমার প্রথম কথাই হচ্ছে, যে মেয়েটি নিজের অন্তত 3-4টে নাম রেখেছে, তার যে কালকেই জন্মদিন ছিল, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? পরশুদিন রাত্রে, মানে তার জন্মদিন যখন পড়ে গিয়েছে রাত 12টার পরে, তখন বোধহয় এসছে ওই প্রেমিকের ভিডিওটা, রাইট? মানে প্রেমিক আর কি জন্মদিনের উপহার দিল, তারপরে সে করছে জন্মদিনের কেক কাটিং, তাই না? আচ্ছা, কেক কেটে সে যখন কেকটা কাটছে, যখন একটা বড় পর্দা ঝুলছে তার পিছনে, 1 নম্বর হচ্ছে ওই পর্দা কিন্তু সন্দীপের ঘরের নয়, সেটা কিন্তু পরিষ্কার সামনে থেকে দেখা যাচ্ছে,
প্রমাণিত যে কোনো যেটা দেখা যায়, যেটাকে ওরা সিক্রেট রুম বলে, একতলা যে রুমটা এখনও দেখায়নি, সেই পর্দার কালার এক কিন্তু ডিজাইন আলাদা। এটা ঘটনা, ভালো করে জুম করে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো, যারা জোর করে বলবে তাদের কথা আলাদা, আমি তাদের বোঝাতে চাইবো না। কথাটা হচ্ছে এই মেয়েটি এই কেক কাটার ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো কেকটা যখন সে কাটছে, সে কিন্তু দাঁড়িয়ে নেই। কি করে বুঝলাম? আমি তো দেখতে পাচ্ছি না, তার কিছুটা প্যান্টের অংশ দেখা যাচ্ছে, জিন্সটা, কিন্তু সে দাঁড়িয়ে আছে না বসে আছে, আমি কি করে বুঝলাম? কারণ পর্দার তলাটা তার কোমরের কাছে কি করে হয়? পর্দার একদম তলাটা, পর্দাটা তো শেষ ওখানে। মেয়েটি হাঁটু গাড়া দিয়ে বসে আছে। হ্যাঁ, অনেক চালাকি করা হচ্ছে। এবার সে এই রুমটা দেখিয়ে নিজের জন্মদিনের কেক কাটছে, সে কাউকে খাইয়ে দিচ্ছে, কেউ তাকে খাইয়ে দিচ্ছে। এগুলো দেখে কি মনে হলো? বেচু মানে শুরু হয়ে গেছে কিছু। আমি তোমাদের মনে আছে কয়েকটা ভিডিও আগে কিছু কথা বলেছিলাম একটা সিনেমার প্রসঙ্গ তুলে, যে অনেক কিছু দেখানো হচ্ছে, বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু যা দেখছো, যা শুনছো, নট নেসেসারি সেটা সবসময় সত্যি। একটা সিনেমার এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, বুদ্ধিমানেরা আমি বলেছিলাম বুঝবে, যারা একটু মাথা খাটাবে, আর যারা বুদ্ধিমান মানে বুদ্ধি নিয়ে চলবে না তারা বুঝতে পারবে না। যারা সরলভাবে ভাববে, ব্যাপারটা ওরকম সরল নয়, তাই জটিলভাবে ভাবতে হচ্ছে। এবার যেটা বলছিলাম, প্রসঙ্গটায় আসি, কেক কাটার যে ভিডিওটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কথাটা হচ্ছে যে কেকটা যখন তাকে কেউ খাইয়ে দিচ্ছে, আচ্ছা ও কাউকে খাইয়ে দিচ্ছে, রাইট? ও হচ্ছে হাঁটুতে মানে হাঁটু গাড়া দিয়ে তো বসে আছে, হাতটা প্রচুর উঁচুতে তুলছে কাউকে খাইয়ে দেওয়ার জন্য। ও যে খাইয়ে দিচ্ছে, কেউ খাচ্ছে, কোনো প্রমাণ নেই, কারণ কেউ খাচ্ছে সেটা এক নম্বর দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর ওখানে একটা কাট পড়েছে, ভাই একটা জন্মদিনের কেক কাটছে, কত শখ করে না, জন্মদিন বলে কথা, বছরে একদিন মাত্র আসে, সেটাই তুমি দেখো কাট পড়ছে। এরকম কাট আমরা দেখেছি না? মনে পড়ছে কিছু? আরে ভাই, ফোকলা ফোকলা তার জন্মদিনের কেক কাটিংয়ের সময় 3বার কাট হয়েছিল। হ্যাঁ, ভিডিওটা যে কে করে দিচ্ছিল, এটা যাকে খাওয়াচ্ছিল সেই করে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এই যে কেকটা কাটা হচ্ছে, খাওয়ানোর একটা অ্যাক্টিং করা হলো, কাট পড়লো, হ্যাঁ নিজেই খেয়েছে কেকটা আসলে হয়তো। আর যখন তাকে কেউ খাইয়ে দিচ্ছে, তখন একদম হাতটা মুখের এইরকম সামনে, এইখানে ক্যামেরা, মানে আর কিছু দেখা যাবে না, মানে মানে হাতটাও না, ওর মুখটা আর কেকটা। হাত কি করে দেখাবে? কাঁধটা দেখবে নড়লো, কাঁধটা নড়ে কখন? বাঁ হাত দিয়ে নিজের মুখে নিজে কেকটা এইভাবে ধরছে, বুঝাতে পারছি? হ্যাঁ, তো কাঁধটা কখন নড়বে? মানে কাঁধটা সরে গেল, মানে নিজের মুখে যেহেতু নিজে কেকটা দিয়েছে, সেই জন্য ক্যামেরাটা একদম কাছে ফিট করা হয়েছে, সেখানেও কাট আছে। তো একটা কেক কেটে একবার খাওয়াতে আর একবার খেতে গিয়ে এতবার কাট। এবার তোমরা বললে দিদি তুমি না কিছু আজকাল ভালো করে দেখছো না। ভাই, সবই ভালো করে শুধু দেখি না, অনেকবার দেখতে হয়েছে, ওর অনেক ভিউজ হয়ে গেল আমার জন্য। ব্যাপারটা হচ্ছে ও কারোর দিকে তাকিয়ে কথা বলছিল, রাইট? একদম, মানে শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, মানতেই হবে। কারোর দিকে তাকিয়ে কথা বলছিল, আরে শি হ্যাজ বিন চোজেন বিকজ অফ দিস, শি ইজ আ গুড অ্যাক্ট্রেস, ওকে ইউটিউবের নাম করতে হবে না। না না না, এটাই শুধু নয় যে ইউটিউবে ও নাম কামাতে এসছে, কি চ্যানেল খুলে ভিউজ আনবে এটসেট্রা, নিজের কি দেখাবে, ক্যারিশমা দেখাবে। নো 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 নো, পেছনে আরও বড় লার্জার কনস্পিরেসির কথা আমি আগেই বলেছি, যে ওকে মানে কি বলবো, ইমপ্লান্ট করা হয়েছে। এখানে আরেকটা প্রসঙ্গ, শুধু ওকে নয়, ওর সকল যে প্রেমিক, এই যে হনু, দুজনকে একসঙ্গে ইমপ্লান্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথাটা এবার বলে দিই ম্যাম, মন দিয়ে শুনবেন, এরা প্রথম থেকে নানান রকমের নেকেড ভিডিও ইত্যাদি, আমি জানি না কারা পেয়েছে সেটা, কাদেরকে দিয়েছে, সেসব ছড়িয়ে এই মেয়েটি সম্পর্কে দুজনের মধ্যে তিক্ততা দেখাচ্ছে দুজনের মধ্যে অশান্তি, এবং নিজেদের ঝগড়া, তার মেয়েটির মাও রয়েছে, এসব দেখিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে পরে সেগুলোকে প্রাইভেট করে দেওয়া হয়েছে। এসব করে তারপর আরও অনেক পাগলা পাগলা মতন হয়ে একটা ছাদের মধ্যে ঘুরে ঘুরে এই ছেলেটি, এই হনু ভিডিও করেছিল না, সব কিছুই দেখানো হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ, এদের মধ্যে ব্রেকআপ। তারপরেই একটা দেখানোর চেষ্টা হচ্ছে যে ওই ছেলেটির সঙ্গে, মানে আমাদের বড় দাদা ইউটিউবারের সঙ্গে এই মেয়েটি জুড়ে গেছে, এটা দেখানোর চেষ্টা হচ্ছে, নট নেসেসারি যে সেটা সত্যিকারেই হয়েছে। এমনভাবে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে, ইয়েস ইটস স্ক্রিপ্টেড, সাজানো হয়েছে এমনভাবে, অনেক ঠান্ডা মাথায় ভেবে চিনতে সাজানো হয়েছে, যাতে করে এটাই মনে হয় এই ছেলেটির সঙ্গে মেয়েটির ব্রেকআপ হয়ে গিয়েছে। এবং মেয়েটি কোনো এক সময় কথা বলেছিল আমাদের এই ইউটিউবারের সাথে, সেটা ঘটনা, শুধু কথা নয়, হয়তো কথার চেয়ে বেশি কিছু, দুজনের মধ্যে একটা অনলাইন প্রেম হলেও হতেই পারে, এবার কিছুটা অফলাইন কিনা আমি বলতে পারবো না, যেটা আমরা দেখিনি, ক্যামেরায় আসেনি, সেটা বলা উচিত নয়, ঠিক আছে?
তবে এই ছেলেটির আচরণ, এই যে বলছে যে হানি ট্র্যাপ, আপনি খেয়াল করেছেন ম্যামকে বলছি যে ছেলেটি বলছে কালকে যে ভিডিওটা পরশুদিন রাতে দিয়েছে যে হানি ট্র্যাপ, ও জানলো কি করে কি হানি ট্র্যাপ? হানি ট্র্যাপে সাধারণত কেউ একা থাকে না, অনেকজন মিলে এগুলো ফাঁদ পাতা হয়। আপনি নিশ্চয়ই এটা নিয়ে আপনি চর্চা ইদানিং করছেন, জানেন যেগুলো নিয়ে আপনারা, আমি জানি কাজ করছেন, আপনি অনেকগুলো ভিডিও করেছেন। সেক্ষেত্রে হানি ট্র্যাপ জিনিসটা কিন্তু সাধারণত কেউ একা করে না, একার সঙ্গে অনেকজন থাকে, তাই না? তো এই ছেলেটি কী করে বললো যে হানি ট্র্যাপ পাতা হয়েছিল সন্দীপের বিরুদ্ধে? তার মানে কি সে জানে? এই যে বলে না যে সে অনেক কথা বলছে, একটা বোধহয় প্রায় 10 মিনিট কি তার বেশি ভিডিও বানিয়েছে, কিছু কথা তো ভুলভাল বলবেই। যেমন একজনের ভয়েস শোনা গেছে, মনে হচ্ছে সেটা সেই তারই ভয়েস যেটা সকলে বলছে, রিম্পার ভিডিও থেকেও আমরা যেটা জেনেছি। অবশ্য করেই এরা প্রত্যেকে আছে, এই যে ট্র্যাপ যে কথা বলছে এরা প্রত্যেকে তার মধ্যে রয়েছে, প্রত্যেককে ডিফারেন্ট ডিফারেন্ট ডিউটি দেওয়া হয়েছে, এরা পারফর্ম করছে সেখানে। হ্যাঁ, সবাই তার যার যার রোল প্লে করছে। এই যে ইউটিউবাররা, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে অসহায় মহিলার হয়ে রেগুলার বলে, প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি দেওয়া হয়েছে, তারা নিজের সেই মতন কাজ করে যাচ্ছে। আমি আমার কয়েকটা ভিডিও আগে বলেছি, যারা শোনেনি, যারা দেখে না, আমি তো কোনার কুচির ইউটিউবার, আমি কি বলছি কেন শুনবে কেউ, তাই না? তো যারা শোনেনি ঠিক মতন, যারা দেখেনি, তারা বুঝতে পারেনি যে প্রত্যেককে কিন্তু ডিউটি দেওয়া হয়েছে, এরা কিন্তু সেই ডিউটিগুলো পারফর্ম করছে। এবং হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা কোনো দল করি না, আমরা কেউ দলে নেই, কিন্তু যেহেতু এই বাচ্চা এবং তার বাবাকে সাপোর্ট করে রয়েছি আমরা অনেক দিন, সবাই একই ভাষায় একই সুরে কথা বলছি, তাই আমাদের ইউনিটিটা ভেঙে দেওয়ার জন্য এটা অবশ্যই একটা প্রচেষ্টা। ম্যাম, আমি কিন্তু বেশ কয়েকটা আগের ভিডিওতেই এটা বলেছি, আশা করি আপনার কেউ না কেউ শুনেছে, আপনি না শুনলেও, আপনি ব্যস্ত মানুষ, কেউ না কেউ আপনাকে সেই ভিডিও দেখে বলে দেবে। আমার নিজেরই মনে নেই আমি কোন ভিডিওতে বলেছি এটা মনে আছে। আচ্ছা, এবার গেল যে এই ছেলেটির কথা। এই ছেলেটিকে যতটা পাগল প্রেমী বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আদৌ সে তা নয়, তাকে একটা রোল দেওয়া হয়েছে, হি ইজ জাস্ট অ্যাক্টিং, সবাই বুঝতে পারছে। এবং যেটা আমি বলছিলাম যে এই ছেলে এবং মেয়ের মধ্যে আদৌ ব্রেকআপ হয়নি, ইয়েস, ব্রেকআপ হয়নি, এরা তো একই দলের হয়ে কাজ করছে। হ্যাঁ, ওদেরকে ইমপ্লান্ট করা হয়েছে, ওরা দলের হয়ে কাজ করছে, ঘটনা ডেফিনেটলি পয়সার বিনিময়, এবং দুজনেই দুটো চ্যানেল খুলে ফেলেছে, এবং দুজনেই চ্যানেল দেখুন কত সাবস্ক্রাইবার এবং ভিউজ হচ্ছে। এরা তো এটাই চায়, এরা পয়সার জন্যই এগুলো করছে, ঠিক আছে? এবং এই মেয়েটির চরিত্র ভালো না খারাপ আমি কোনোদিনই আলোচনা করিনি, আবারও আলোচনা করব না, আমি চাই না। আমি নিজে একজন মহিলা, কোনো মহিলা সম্পর্কে কিচ্ছু বলতে চাই না, অন ক্যামেরা বলবো না। কেন? আমি এই অসহায় মহিলাকেও কোনোদিন ক্যারেক্টার নিয়ে কিছুই বলিনি, কারণ সে একজনের সাথে চলে গিয়েছে, সেটা নিয়েই বলেছি। একজনের সাথে বলতে তার জন্য সে বেরিয়েছে, ঠিক আছে, তার কথাও আছে, বলবো। আগে বলে নিই এই ছেলেটি সম্পর্কে। এই ছেলেটিকে আমার মনে হয় আপনি যত তাড়াতাড়ি পারেন ধরার ব্যবস্থা করুন ম্যাম, কারণ এই ছেলেটি কিন্তু ভয়ঙ্কর, এবং মেয়েটিও। আপনার একটু ডাউট আছে, আপনি বলছিলেন আপনি মোটামুটি 75% মেয়েটির উপর সন্দিহান, 25% আপনার ডাউট আছে। আমি তো আপনার ডাউট ক্লিয়ার করে দিলাম, আর একটু ক্লিয়ার করছি। ধরুন এই মেয়েটি যেটা দেখানোর চেষ্টা করছে, বলুন তো ম্যাম কী দেখানোর চেষ্টা করছে? যেন ওর সাথে, ওর এই যে ইউটিউবারের সাথে ও কথা বলবে মানে বলতে ভালোবাসে, ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি, যে আমাদের এই ছেলেটি সম্পর্কে, বাচ্চার বাবা এটা বলেছে। তো এইবারে কথা হচ্ছে, মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে এই মেয়েটি প্রতিনিয়ত তার প্রতিটা ভিডিওতে, যে আমি ওর বাড়িতে আছি। কেন করবে এটা? ওর বাড়িতে থাকলে ও কি অ্যালাউ করতো? আপনি হয়তো এটা বোঝাতে এখনও পারেননি মানুষকে, বা তারা বুঝতে পারছে না, আপনি অনেক চেষ্টা করছেন, আমি দেখলাম। এবার আমি বলে দিচ্ছি, যদি ভালো করে বন্ধুরা তোমরা শোনো এবং বলবে আমাকে কমেন্ট করে যে আমি ঠিক বলছি কি না। এই মেয়েটির সাথে যদি সত্যি কোনো সম্পর্ক, সিরিয়াস সম্পর্ক থাকতো আমাদের সন্দীপের, মেয়েটি ধরে নিলাম ওর বাড়িতে থাকতো, তাহলে ওই বাড়িতে তো সে মানে ইনভিজিবল হয়ে থাকতো না, তাহলে তো ওই বাড়িতেই সে মানে সন্দীপের সামনে থাকতো। তাহলে সে যে কন্টিনিউয়াসলি আরামসে যোগা করছে, ভিডিও দিচ্ছে, হাজার একটা কথা বলছে ইভেন সন্দীপকে নিয়ে, তাহলে ওর সামনে করছে এটা। সন্দীপ চাইবে এই পরিস্থিতিতে, এই ক্রুশিয়াল কন্ডিশনে, যে সে তার বাড়িতে বসে ওগুলো করবে? আমি হাইপোথেটিক্যালি বলছি, যদি থাকতো, যদি ওর বাড়িতে থাকতো এবং ওর বাড়ির থেকে এগুলো করতো, মানে যারা এখনও এই যে বলার চেষ্টা করছে, মানে যারা ইমপ্লান্ট করেছে ছেলে মেয়ে দুটিকে, যারা বলার চেষ্টা করছে যে ওই বাড়িতেই আছে, হ্যানা ত্যানা সম্পর্ক আছে, এই দেখ ভিডিওর কথাটায় পরে আসছি, আছে আমার বলার আছে ওই ভিডিওটা নিয়ে। যা বলেছি না, চোখে যা দেখা যায় আর কানে যা শোনা যায়, পুরোটা যে নট নেসেসারি, সব সময় সত্যিই হবে, ইটস নট রিয়াল, মে নট, ইট মাইট নট বি রিয়াল, এটাই হচ্ছে আসল কথা। কথাটা হচ্ছে, এই মেয়েটি যদি সত্যি কোনো ভালোবাসার সম্পর্ক থাকতো সন্দীপের সঙ্গে,
এবং সে যদি ওই বাড়িতে থাকতো ধরে নিলাম, তাহলে কখনোই সে ওই বাড়ির ছবি দেখাতো না, কারণ তাকে তো থাকতে হবে ওই বাড়িতে না। এই যে বলার চেষ্টা করা হচ্ছে বৌদি বৌদি যেন বিয়ে করে নিয়েছে, এই যে সমানে ম্যাম যাকে গাধি বলে সমানে বলে যাচ্ছে বৌদি বৌদি বৌদি। আরে তুই বল না যত খুশি, আমরা তো রাস্তাতেও কতজনকে বৌদি বলি, কই বাত নেই, তাই না? আমি সন্দীপকে বলবো একদম ঘাবড়াবে না, বাট সতর্ক থাকো। সতর্ক মানে তোমাকে চতুর হতে হবে, এদের উপর দিয়ে গিয়ে চিন্তা করতে হবে, এদের এত বড় কনস্পিরেসি জাস্ট ভাবা যায় না। তো যেটা বলছিলাম, যদি কেউ মানে এই মেয়েটি বা যে কোনো কেউ যদি কাউকে ভালোই বাসে, তার বাড়িতে থাকে, তাহলে কেন চাইবে তার বদনাম করছে লোকে, আরও আমি এমন কিছু করি যাতে আরও বদনাম হয়? তোমরাই বলো বন্ধুরা, এটা কি পসিবল? তাহলে প্রমাণ হলো তো যে ওই বাড়িটা বা ওই ঘরটা সন্দীপের বাড়ি নয়, সন্দীপের রুম নয়, যেটা সিক্রেট রুম বলে দুখেন প্রজেক্ট করার চেষ্টা করেছিল, বা এরা এখনও চালিয়ে যাচ্ছে। তোমরা আজকে শুধু এই দোকানের যে লোকটা লাফালাফি করে ওর লাইভটা দেখবে, কি হাবিজাবি বলছে যে ফোকলার মতন হনুকে বলছে, হনুকে কিন্তু নিজেরাই দলবাজি করে প্রজেক্ট করেছে একদম একদম। যাই হোক, আমি অনেকটা বললাম, আশা করি ম্যাম যদি দেখেন আমার ভিডিওটা উনি বুঝবেন যে আমি কি বলতে চাইছি। আমার আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এই মেয়েটি যথেষ্টভাবে এই হনুর সঙ্গে মিলে আছে, যেটা বুঝতে পারছি, কারণ হনু ওই দিক থেকে ওরকম ভিডিও দিচ্ছে, তুই আমার নামে কেস কর বলছে। খেয়াল করুন মেয়েটি কি কেস করেছে? তার নেকেড ছবি যদি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, সে কেন সাইবার ক্রাইমে যায়নি? সে বলেছিল যা যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি, সে এতগুলো ভিডিও তারপরে দিয়েছে, সে একটা কথা এটা নিয়ে বলেছে। আরও একটা প্রমাণ আমি এক্ষুনি দিচ্ছি, যে সে আদৌ সন্দীপের বাড়িতে তো নেই, সন্দীপের সাথে তার কোনো রিলেশনও নেই, অনেক দিন আগে কথা বলেছিল, সেটা হতেই পারে। আমি এক্ষুনি একটা প্রমাণ দিচ্ছি, যে সে এই যে হনু যখন বলছে যে তুই ওইখানেই আছিস, শুবি, শুতে ভালো ভালো লাগে, ভবিষ্যতেও শুবি, সে পরে যে নিজের ভিডিওটা করলো, সে এই বিষয়ে একটা কথা বলেছে? কেন বলেনি? কারণ সে পাবলিককে বোঝাতে চাইছে, তাকে এটাই তো স্ক্রিপ্টে দেওয়া হয়েছে, যে তোমাকে পাবলিককে বোঝাতে হবে হ্যাঁ আমি ওই বাড়িতেই তো আছি, সেই জন্য ওই সম্বন্ধে কোনো কথা বলবো না। আবারও বলছি, যদি ওই বাড়িতে থাকতো, যদি ভালোবাসার রিলেশন থাকতো, তাহলে সে তো আগে এটার প্রোটেস্ট করবে, সে ওটা অ্যাভয়েড করছে, সে ওই সম্বন্ধে কিছু বলছেই না, সে মিটিমিটি হেসে কেক কাটার ভিডিও পোস্ট করছে, ঠিক আছে? আর ওই ছেলেটি কি বলছে, যে তুই তো ওই বাড়িতে তুই আগেও শুতিস, আগে এখনও শুস, আবারও শুবি, বলে সে দেখাতে চাইছে সে কত পাগল প্রেমী, এবং সে বলছে কেস কর, ঠিক আছে? আর মেয়েটিকে নিয়ে কথা বলছে, ওইসবের ধার দিয়ে যাচ্ছে না, কেস করের ধার দিয়ে যাচ্ছে না। এতটা নোংরামি করেছে ওই ছেলেটা, তারপরেও কোনো মেয়ের হতেই পারে কোনো ছেলের সাথে ইন্টিমেসি, তারা বেড শেয়ার করতে পারে, কিন্তু সেই ছেলেটি যদি সেই বেড সিনের ছবি ভাইরাল করে, অবশ্যই মেয়েটির উচিত যাওয়া, সে যেমন ক্যারেক্টারেরই হোক মেয়ে, তার যাওয়া উচিত, সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করা উচিত। কিন্তু মেয়েটি ওই সব কথার ধারপাশ দিয়ে গেল না। মেয়েটি কোন কথা নিয়ে বলতে বসলো ভিডিওতে, যে এই হনু ওর যোগা নিয়ে কি বলেছে, যে ও ক্লাস 9 অবধি পড়েছে, ইউটিউব থেকে ও যোগা শিখেছে, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ইররিলেভেন্ট একটা এলেবেলে একটা টপিকের ওপর সে বলতে বসে গেল। কিন্তু এটা নিয়ে সে বলল না যে সে ওই বাড়িতে কার সঙ্গে তার ভিডিও দেখা যাচ্ছে, তার ভিডিও এমনভাবে বানানো হয়েছে। ভাই বলছি এটা নিয়ে দাঁড়াও, তোমরা এত ধৈর্য হারাবে না, আমি তোমাদের বারবার বলেছিলাম স্কিপ না করে মন দিয়ে শোনো, অনেক খাটতে হয় ভাই, খেটে তৈরি করতে হয় ভিডিও, শোনো। তাহলে এই মেয়েটি করছে কি, এলেবেলে বিষয় নিয়ে বলতে বসছে, কিন্তু আসল যে কথাগুলো, যে কেস কর বলছে, তুই কেস কর, তাহলেই তো আমি তোকে এই করব তাই করব, মেয়েটির কিন্তু দেখা যাচ্ছে হেলদোল নেই, সে না সেটা নিয়ে বলছে কথা, না সে ইরিটেটেড হয়ে যাচ্ছে, না সে কোনো রাগ দেখাচ্ছে, না সে ভয় পাচ্ছে। প্রথমে কত ভয় পেয়েছিল মামনির প্রথম দিনের কান্না ভিডিও, তোর ভয় লুকিয়ে আছি, হঠাৎ লুকোনো জায়গা থেকে সে একটা ঝাঁচকচকে ঘরে ব্যায়াম করতে চলে আসলো, রাইট? কেন? দেখানোর জন্য যে আমি ওই বাড়িতে আছি, যদি এটা প্রমাণিতই নয় যে ওই ঘরটা ওই বাড়িতে আদৌ আছে। বোঝাতে পারছি? আশা করছি তোমরা যুক্তিগুলো বুঝতে পারছো। তোমরা জানো আমার ভিডিও লজিক ছাড়া কিন্তু হয় না, তাই না? এইবার আসি হনুর ভিডিওটার প্রসঙ্গে। পরশুদিন রাত্রিরে যে ভিডিওটা ছেড়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে গলা থেকে মাথা অবধি দেখা যাচ্ছে না, সন্দীপ ঘুরছে ওদের ঘরের মধ্যে, যে দোতলায় যে নতুন ঘর, সেখানে ব্যাগ গোছাচ্ছে একটা, ঠিক আছে? ও বুঝতেও পারছে না যে কেউ ওকে ভিডিও করছে, ডেফিনেটলি লুকিয়ে করা হয়েছে। এবং ম্যামের ভিডিওতে, ম্যামের লাইভে কালকে আমরা জেনেছি ভিডিওটা দুখেন করেছিল, হতে পারে কারণ দুখেন ওদের বাড়ি এক রাত ছিল, উনি বললেন।
যে আরও অনেক ইউটিউবার ছিল, কোথাও কিছু মানে ওরা একসাথে তারাপীঠ গেছিলো বা কিছু, এটা জানি না, তখন ওরা দেখায়নি। কথাটা হচ্ছে এটা লুকিয়ে করা হচ্ছে, কারণ ও বুঝতেই পারছে না যে ওকে কেউ ভিডিও করছে, হয়তো জাস্ট বসে আছি শুয়ে আছি এরকম একটা ইয়ে করে করা হয়েছে। তাহলে তোমরা আমায় বলবে দিদি না তাহলে থাম্বনেলে দেখা যাচ্ছে ওই মেয়েটা ওখানে বসে আছে। না ভাই, ওই মেয়েটার ছবিটা বড়, সামনে সেটা দিয়ে থাম্বনেল তো আমরাও বানাই, থাম্বনেল বানানো তো যায়, পেছনে ওই যে ভিডিও ক্লিপটাকে ফিক্স করে দিয়ে স্টিল করে দিয়ে তার সামনে মেয়েটার ছবিটা ইমপ্লান্ট করে নতুন করে একটা থাম্বনেল বানানো হয়েছে। যখন ঘুরছে ঘরের মধ্যে সন্দীপ, তখন কি দেখা গেছে এই মেয়েটি ওখানে শুয়ে বা বসে আছে? দেখা যায়নি তো। বা মেয়েটি ভিডিওটা করছে সেটাও দেখা যায়নি। তোমরা বলবে চেক চেক ব্যাগ, সেটা ম্যাম ক্লিয়ার করেছেন, চেক চেক ব্যাগটা ছিল সন্দীপের মায়ের। ক্লিয়ার হয়ে গেল পুরোটা। তাহলে ভিডিও একটা হয়েছিল কিন্তু সেটা দুখেন করেছিল, নট এই মেয়েটা। এই মেয়েটার ছবি দিয়ে ইমপ্লান্ট করে বোঝানোর চেষ্টা হচ্ছে পাবলিককে এবং আমাদের এবং সবাইকে যে ওই দেখো ওই মেয়ে ওর ঘরে ছিল রাত্রিবেলা, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? বাচ্চাটাও তখন জানলা দিয়ে ঘুরছিল। এই পর্যন্ত ক্লিয়ার হলো আশা করি। তারপরে আরও আছে যে এই ভিডিওটা যে এলো, এটা করে কি বোঝানোর জন্য হলো যে ওই দেখো মেয়ে নিয়ে ঘরের মধ্যে রয়েছে। এগুলো করা কেন হচ্ছে, এটা এবার সবচেয়ে বড় যে ভাইটাল কোশ্চেন। কারণটা কিছুই নয়, যিনি চলে গিয়েছেন পরকিয়া করে তার চরিত্র আর ওর চরিত্র একই একই, এটা বোঝানোর জন্য। তাহলে একই যখন, তখন বাচ্চা কেন মায়ের কাছে যাবে না? মানে বাচ্চাকে নেওয়ার জন্য মায়ের সবচেয়ে সহজ উপায় ছিল যেদিন বেরিয়ে গেছে সেদিন নেওয়া। তারপরেও সে সুযোগ পেয়েছিল, মাল রিকভারির সময় সে আরামসে নিয়ে যেতে পারতো, তার এত মাল নিতে পারলো, কিন্তু বাচ্চার কথা মনে পড়লো না। ইভেন তাকে মনে করিয়েছিল তার হাজব্যান্ড, কিন্তু সে তখন বলল উকিলকে ফোন করব। আমার মনে আছে, মনে থাকার দরকার নেই, তোমরা গিয়ে ভিডিওটা দেখে নেবে। একদম ব্যাপারগুলো হচ্ছে এটা। তাহলে প্রশ্ন, সেই বাচ্চা নেওয়ার জন্য এখন এতগুলো এই উপায় সেই উপায় কেন করা হচ্ছে? কারণ ওই যে কোনো কিছুই সোজা আঙুলে ঠিক পছন্দ হয় না। মানে সোজা আঙুলে করতে গেলে প্রবলেম আছে। আমরা তো চাইছি, মানে আমি মানে কি আমি চাওয়ার কে? ম্যাম তো বারবার বলছেন যে ওরা চাইছে, ওনাদের লিগাল টিম চাইছে সোজা আঙুলে মানে চাইল্ড কাস্টডি ফাইল করা হোক, তাহলে তো কোর্টে জিনিসটা আসবে, কন্টেস্ট করতে হবে। কিন্তু না, এখান থেকে বারবারই এটা ঘুরপথে পেছন দরজা দিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। ইয়েস, এবং সেজন্যই অনেক চিন্তা ভাবনা করে এই মেয়েটি এবং ছেলেটিকে প্রজেক্ট করা হয়েছে। অবশ্য করেই ম্যামকে বলবো যে মেয়েটি কিন্তু ধোয়া তুলসীর পাতা তো নয়ই, আপনার সঙ্গে এই জন্যই যোগাযোগ করছে না। শি ইজ পার্ট অফ দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, আশা করি আমি আমার বক্তব্যটা তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা, আমি জানি তোমরা বলো, আমি পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারি। আমার কাল থেকেই মনে হচ্ছে আমি বলি, আমার সময়ও পাইনি, কাল বিয়েবাড়ি ছিল, তোমরা দেখেছো ছবি দিয়েছি, তো আমি বলে উঠতে পারিনি। আর আমার ম্যামের লাইভটা দেখা হয়নি কালকে, বিয়েবাড়ির জন্যই আমি মিস করেছি। আজকে সকালে আমি রেকর্ডেড লাইভটা ভালো করে শুনেছি এবং তার থেকে আমি যা বোঝার বুঝে গিয়েছি। ম্যামকে আমার এটাই বলার, ইমিডিয়েটলি ওই ছেলেটি এবং মেয়েটিকে ধরার ব্যবস্থা করুন আইনগতভাবে। হ্যাঁ, এটাই আমার বলার ছিল। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরা কেউই ভালো না, পুরো লার্জার কনস্পিরেসি যেটা চলছে সন্দীপের এগেনস্টে, তোমরা কিন্তু বিশ্বাস রাখতে হবে তোমাদেরকে। ওই চরিত্র খারাপ দেখানো হচ্ছে মানে, ওই যে বলেছিলাম সেই সিনেমার গল্পটা দিয়ে, যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে, বেশ কয়েকটা আগে পিছিয়ে যাও, ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আমার নিজেরও মনে নেই কী শিরোনাম কী ছিল, তো সেখানে আমি সবটাই বুঝিয়ে বলেছি। যা কিছু চোখে দেখা যায়, কানে শোনা যায় সামনে, সেটাই যে সবসময় সত্যি হবে সেটা নাও হতে পারে। অনেক কিছুই প্রজেক্ট করা হয়, দেখানো হয় স্ক্রিপ্টেড যে এই রকম, আসলে কিন্তু সেগুলো কিছুই নয়। হয়তো বলা যায় না আরও কিছু প্ল্যানিং এদের চলছে, কারণ এদের তো থেমে থাকলে হবে না, এদের চালিয়ে যেতে হবে জিনিসটা। ঠিক আছে। আর হ্যাঁ, যে আজকে দেখলাম ভিডিওতে কেঁদেছে কে, অসহায় মহিলা, কান্নাকাটি কেন, একটি বাচ্চা মেয়ে তাদের ওই এসছিল, তার মানে যেখানে গেছে সেখানে, তাইতে যাবে চোখের জলে আকুলি বিকুলি। শোনো, বলে দিচ্ছি, ওই যে বাচ্চাটির মা, পরিষ্কার বুঝতে পেরেছি সে ইউটিউব করে এবং চ্যানেল গ্রো করেনি। অবশ্যই চ্যানেল গ্রো করতে হবে, একটু তো এগুলো করতে হয় ভাই, একটু করতে হয়। আর এখন যে ক্রুশিয়াল পিরিয়ড যাচ্ছে, একটু করতে হয়। কারণটা কি, রিজন আছে নিশ্চয়ই। আমিও বাচ্চার মা, বাচ্চা বড় হয়ে গেছে মানে কি আমি কি বাচ্চার মা কোনো দিন ছিলাম না নাকি, ছোটো বাচ্চার মা? অবশ্যই। কিন্তু আমরা কি সেই দিনগুলো ভুলে যাব যখন প্রতিটা ভিডিওতে তাকে দর্শকরা কোয়েশ্চেন করতো যে তোমার বাচ্চার কথা মনে পড়ে না, তুমি বাচ্চার কথা বলো না কেন? তখন তার চোখে তোমরা এই জলটা দেখেছিলে না? তখন কি দেখেছিলে, কি জানো, প্রেমিকের সঙ্গে বাসের মধ্যে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম, তাই না? মনে পড়ছে না? মনে পড়ছে, এরকম অনেক মনে পড়বে। যাও পুরনো ভিডিওগুলো দেখো না, আমাদেরগুলোও দেখো, তারটাও দেখো, মনে পড়বে, সব কিছু মনে পড়ে যাবে। ম্যামকেও বলা থাকলো জিনিসগুলো, ম্যাম তো জানেন এগুলো। চলো, ভিডিও আর লম্বা করবো না, ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। শেয়ার কিন্তু করছো না, শেয়ার করো, শেয়ার দরকার, খুব দরকার। চলো এখন আসি, টাটা।